80টা চেকের মাধ্যমে আমরা সড়ক আসসালামু আলাইকুম স্যার। স্যার এগুলো আমার বক্তব্য শেষ করলাম স্যার। আসসালামু আলাইকুম মোহাম্মদ মুসাম্মদ মোহাম্মদ বেগম স্যার ফ্যামিলির সদস্যরা আছেন হয়তো তাদের ক্ষতিপূরণ করতে পারবো না, কিন্তু আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। তাদের বক্তব্য যাদের যা হয় আমাদের যে বিআরটি এর যে আমাদের অপারেশন স্যার আপনারা এই বিষয়টা এত বেশি গাড়িতে যাচ্ছে, আপনারা যারা গণমাধ্যম করবে আমাদেরকে সবাই বিআরটি এর খুলনার উপপরিচালক খুলনা বিভাগের দায়িত্ব টাওয়া লাগিয়ে দিবে। ক্রাইম অ্যান্ড অপসকে অনুষ্ঠান আমি বলবো এখানে যারা যুগ্ম সচিব মহোদয় উনি আছেন, উনি কথা এরপরে তারপরে আসবেন হলো আলেয়া খাতুন, আপনি হোসেন রানা, প্রস্তুত থাকবেন, চলে আসেন সামনে। মাহমুদকে এই পর্যায়ে আমাদের তাদেরকে আসলে কোনো ক্ষতিপূরণ দিয়েই তাদেরকে সন্তুষ্ট করা বা ক্ষতিপূরণ দিয়ে কোনোভাবে পূরণ করা যায় না। আসলে এটা কোনো কিছু দিয়েই পূরণ হয় না। এটা যিনি মৃত্যুবরণ করেছেন তার ফ্যামিলির সদস্য বুঝবেন, যিনি বিকলাঙ্গ হয়েছেন তিনি বুঝবেন যে এটা কোনো কিছু দিয়ে আসলে সেটার প্রতিদান হয় না। আমরা বর্তমান গভর্নমেন্ট বলেন বা বেশ কিছুদিন ধরে এটা চালু হয়েছে, যেটা বিআরটি এর মাধ্যমে জাস্ট একটা এই যে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদেরকে বা পরিবার, যে অনেক আছে যে ক্ষতিগ্রস্ত যারা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন তারা ছিল পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, বা যারা বিকলাঙ্গ হয়েছেন তারা পরিবারের আমি বলবো সহজ কথায় পরিবারের বোঝাই বলা চলে। এই মানুষটা যাতে নিজেকে পরিবারের বোঝা মনে না করে বা পরিবারের অন্য সদস্য যারা আছে তারা যেন তাকে বোঝা না মনে করে, এবং যিনি নিহত হয়েছেন তিনি তার ফ্যামিলি, যদি উনি একমাত্র কর্মক্ষম ব্যক্তি হয়ে থাকেন, তার ফ্যামিলি সদস্যরা যেন আবার একটু উঠে দাঁড়াইতে পারেন, তাদের জন্য আসলে এই বিষয়টা আমরা ট্রাস্টি বোর্ড থেকে বিআরটি যে ট্রাস্টি বোর্ড সেই ট্রাস্টি বোর্ড থেকে এই অনুদানটা দেওয়া হয়। এটা জাস্ট তাদেরকে একটু সহযোগিতা করা, যেন পরিবারটা একটু ঘুরে দাঁড়াইতে পারে সেই হিসেবে সহযোগিতা করা। কিন্তু আমি যে জায়গাটায় প্রকাশ করতে চাই সেটা হচ্ছে, যখন করোনা হয়েছিল তখন কিন্তু প্রতিদিন করোনায় কতজন মানুষ মারা যাচ্ছে সেটা আমরা দেখতে পেতাম, এবং আমরা কিন্তু মানে সবসময় চাইতাম যে আমরা কবে শুনতে পাবো যে করোনায় আজকে একজন মানুষ মারা যায় না। ঠিক আমি সেইভাবে বলতে চাই যে আমরা কবে দেখতে পাবো যে সড়ক দুর্ঘটনায় কোনো মানুষ মারা যায় না। আমরা প্রতিনিয়ত দেখছি যে সড়ক দুর্ঘটনা ঘটছে, এবং প্রতিদিন প্রায় 15 থেকে 16 জন মানুষ মানুষ মারা যাচ্ছে। কারণ আমি এই ঘটনা বলতে পারলাম এই কারণেই, প্রতিদিন সারা বাংলাদেশে যে সড়ক দুর্ঘটনা ঘটে তার একটা রিপোর্ট আমাদের হেড অফিসে যায়। সেটা আমরা প্রতি বছরে কতজন মারা গেল সেটা গড় করলে এটাই দাঁড়ায়, কোনো বছর একটু কম বেশি হয়। তো সেখান থেকে আমি বলবো যে আমরা দেখতে চাই যে কবে একটাও সড়ক দুর্ঘটনা ঘটে নাই, এরকম একটা পরিস্থিতি আমরা দেখতে চাই, এবং সেই জায়গা থেকে আমাদের কিন্তু প্রত্যেকের কাজ করার ব্যাপার আছে। কিভাবে আমরা কাজ করবো সেটা হচ্ছে, আমাদের ড্রাইভার যারা আছে তাদেরকে যেমন সচেতন হওয়া দরকার আছে, আমাদের এখানে বাস মালিক সমিতি আছে, মোটর চালক সমিতি আছে, তাদের সচেতন হওয়ার ব্যাপার আছে, এবং আমরা যারা রাস্তাঘাটে প্রতিনিয়ত যাত্রী হিসেবে চলছি, পথচারী হিসেবে চলছি, প্রত্যেকের কিন্তু সচেতন হওয়ার একটা ব্যাপার আছে।